أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي তবে আমরা উৎপাদক বিশ্লেষণে ঢাকা বোর্ড 2022 আর রাজশাহী বোর্ড 2022 করছিলাম, রাইট? আজকে আমরা করব কুমিল্লা বোর্ড 2022। আজকে চলো পার্ট 7, অর্থাৎ আমরা এর ভিতরে 23 সাল সম্পন্ন করছি আর আমাদের হলো এখন 22 সাল চলছে। ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড 2022 গতকাল করছি। আজকে তো হলো কুমিল্লা বোর্ড 2022। কুমিল্লা 2022 কুমিল্লা বোর্ড 2022 এর প্রশ্ন কি বলছে দেখেন, 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1, এটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ করতে। এই অঙ্কটা দেখে আমরা কি মনে করতেছি একটু ভালো করে তাকান তো। এরকম অঙ্ক আমরা অজস্র করে আসছি কিনা, করে আসছি না রাফা? আমরা যদি এখানে তাকাই দেখতেছি যে পি স্কয়ার আছে। পি স্কয়ার থাকলে আমরা বলছিলাম যত থাকবে তার অর্ধেক করতে, ঠিক আছে? কিন্তু এখানে পি এর আর কোনো রাশিমালা নাই, তাহলে এটা বাদ। এরপর আমরা দেখতেছি যে কিউ স্কয়ার আছে। কিউ স্কয়ারের অর্ধেক মাত্রা আবার কিউ, মানে কিউর মাত্রা 1, 2 এর অর্ধেক 1, ওইটাও আবার আছে। আবার একটা আছে কি মাত্রা ছাড়া, মানে মাত্রা 0। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আমাদের এখানে একটা বর্গের সূত্র হবে। বর্গের সূত্র হলে এটার সাথে এটা কি হবে, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার যাবে। এরকম ফরম্যাট করছি না, স্টার্ট করছি না, গতকালকেও করছি, এর আগেও করছি। এখন উৎপাদক বিশ্লেষণ দেখতে এগুলো পারা যাবে আল্লাহর রহমতে, এরকম অবস্থা। তারপরে আসেন যথারীতি করে দেবো বলছি, করে দিচ্ছি। তার মানে আমার এই 4p স্কয়ার জানলে আছে তেমনি রেখে দেন। আর এই জায়গাতে আমি যদি মাইনাস কমন নিই 4q স্কয়ার মাইনাস 4q প্লাস 1, তাহলে এখন যে শিফটটা আসছে, কেন আমরা বলছিলাম আমাদের বর্গের সূত্র দুইটা, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। কথা কি বোঝা গেছে? একদম দুই পদের বর্গের মূলত এই দুইটাই আছে, আর কোনো সূত্র নাই। তাহলে এই ফরম্যাটে আমরা সবসময় দিয়ে থাকি। এখন এখানে 4p স্কয়ার এটা আছে, আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এটাকে লেখা যায় এরকম 2q হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 1 স্কয়ার 4p স্কয়ার। এখানে হলো 2q মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে না, বুঝছে না? স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি এটা হয়ে থাকে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের এই কত, এটা হলো আমাদের এই, এটা হলো আমাদের b a b। আর আমাদেরকে লিখতে হবে কি a প্লাস b। তাহলে এই কত হলো ও আচ্ছা, এখানে একটা জিনিস, এটাকে আর একটু সাথে লিখতে হবে। এটাকে a প্লাস b এখনো বলা, এই a প্লাস b মাইনাস b এখন দেওয়া যাবে না, স্কয়ার মাইনাস b দেওয়া যাবে না। যেটা 4p স্কয়ার, এটাকে একসাথে 2q হোল স্কয়ার বলা যায় না। আর এখানে লিখতে হবে 2q মাইনাস 1 কত স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার কিনা, তাহলে a প্লাস b এ কত 2p, আর প্লাস কত b, b কত 2q মাইনাস 1, আবার a মাইনাস b, তাহলে এটা হলো a, এটা হলো প্লাস b, এ কত 2p।
মাইনাস কত বি, বির মান কত, বির মান হলো 2q মাইনাস 1, তাহলে এটা হলো a, এটা হলো ভাইয়া বি। তো আমি যদি মাইনাস যদি ভিতরে গুণ করি তাহলে a মাইনাস বি, তাহলে a যে মাইনাসের মাইনাস আছে এটাকে প্লাস করে ফেলবো না, এটা হবে প্লাস 1 আর এগুলো হয়ে যাবে গিয়া এটা জানা আসছিল মাইনাস 2q, ওইটা ওগুলো থেকে যাবে, অর্থাৎ a প্লাস বি এ মাইনাস বি, আর এটা মূলত ছিল যেটা লিখে দিই আমার সমস্যা হলো a মাইনাস বি 2p মাইনাস 1, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে 2p প্লাস 2p মাইনাস 1 আর 2p মাইনাস 2p প্লাস 1, এটা হলো এটা রংটা মূল্যবোধ 2022। এই ফরম্যাটের রং আমরা অনেকগুলো করছি, ওগুলো এখন আমাদের জন্য ইজিয়াল করার মতো। আসেন আবার চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022 এগুলো কোনো দরকার নেই, ভিডিও করে চলে যাবে আজকে পার্ট 7 এর ভিডিও। চট্টগ্রাম বোর্ড 2022 কি বলছে প্রশ্ন দেখেন, প্রশ্ন বলতেছে যে উৎপাদ থেকে বিশ্লেষণ করো a x স্কয়ার, তারপর বলতেছে প্লাস a b মাইনাস x, সরি a b মাইনাস 1 ইনটু x, এটা করতে বলতেছে, তারপর দেওয়া আছে মাইনাস b, এটা বলতেছে। এখন এই অঙ্কটা যদি আমরা যদি ভিতরের দিকে তাকাই, এই অঙ্কটা এরকম আমরা দেখি নাই, এরকম অঙ্ক আমরা দেখি নাই, তাহলে এটা একটু ভিন্ন রকমের উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখান থেকে কী করতে পারবো, ওই ব্যাপারটা আমরা মাথায় আনতে পারতেছি না, কেন? কারণ এখানে বর্গের কোনো সূত্র বা মেজারমেন্টের কোনো কিছু এখানে চিন্তা করা যাচ্ছে না অঙ্কটা, কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমি সম্পূর্ণ নতুন একটা ফর্মেট পাইলাম, এটা হলো চট্টগ্রাম বোর্ড 2022 সিটিজি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আপাতত অঙ্কটারে জানলে যখন কোনো অঙ্ক দেখা যাচ্ছে যে আমার কোনো হিস্টোরি কাজ করতেছে না, কথা কি বোঝা যাচ্ছে, তখন কাজের অঙ্ককে ছেড়ে দেওয়া, অঙ্ককে ছেড়ে দেওয়া। আমি অঙ্কটাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে কী হতে পারে, এ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস এক্স মাইনাস বি, কথা কি বোঝা যাচ্ছে? এখন আমার এখানে দেখা যাচ্ছে যে দুইটা জিনিস আছে, একটা জিনিস হলো যাদের ভিতরে এর উপস্থিতি আছে এক্স, আর একটা হলো যে এই এক্সের বিষয় এই এক্সের সাথে কারো উপস্থিতি নেই, এই বি এর সাথে কারো উপস্থিতি নেই, কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তাহলে অঙ্কটাকে আমাকে এমনভাবে করা উচিত যেখানে যেহেতু এখানে মূলত 4টা পদ, কয়টা পদ আছে? 4টা পদ, তাহলে 4টা পদ থেকে আমাকে এমনভাবে অঙ্কটাকে বাছাই করতে হবে যাতে উৎপাদক বিশ্লেষণ 2টা পদ আসে। কয়টা পদ আসে? 2টা পদ। তাহলে আমি এখান থেকে 2টা পদ কেমন বাছাই করবো? এখন আমি এখানে দেখতেছি যে আমার এক্স সম্বন্ধীয় পদ আছে 3টা, এক্স সম্বন্ধীয় পদ কয়টা? 3টা, কিন্তু আমার এ রিলেটেড পদ হলো 2টা, এ রিলেটেড পদ কয়টা? 2টা, বি রিলেটেড পদও কয়টা? 2টা, বি রিলেটেড পদ কয়টা? 2টা। তাহলে আমাকে এক্স রিলেটেড পদ দিলে হবে না, কিন্তু এ রিলেটেড পদ আর বি রিলেটেড পদ দিয়ে আমি হয়তো কিছু আলাদা করতে পারবো, কথা বোঝা যাচ্ছে? এখন আমি এই রিলেটেড পদ কমন নিলে এখানে থাকবে কত? এক্স স্কোয়ারটা থাকবে আর এখানে বিএক্স থাকবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স, কিন্তু এখান থেকে কমন নেওয়া যাবে না, তাহলে এখান থেকে 1 কমন নিতে হবে, কারণ এক্স আর বি এক্স থেকে কত কমন যাবে? 1, কারণ দুইটার পাশে সহগ 1 আছে না? 1 কমন যাবে, কিন্তু 1 কমন দিলে এখানে তো আমি এক্স প্লাস বি পাবো বা এক্স মাইনাস বি এরকম একটা জিনিস পাবো, যেটা এটার সাথে এটা মিলতেছে না, মিলতেছে না। তাহলে আমার কী করতে হবে? তাহলে আমাকে এখন, তার মানে এক্স দিয়েও আমি কমন নিতে পারতেছি না, এ দিয়েও আমি কমন নিতে পারতেছি না, তাহলে আমাকে এখন দিতে হবে বি ওয়ালাটাকে একসাথে রাখতে হবে। তাহলে বি ওয়ালাটাকে আমি যদি একসাথে রাখি তাহলে সেটা কীরকম হবে কথাটা? অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস এ বি এক্স মাইনাস কত? বি, এটা এইভাবে রাখলাম, বি ওয়ালা দুইটাকে একসাথে রাখলাম। এখন এখান থেকে আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে এখানে বাকি থাকবে এ, কমন মানে ভাগ দেওয়া, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে এক্স আর মাইনাস 1, আর এখান থেকে আমি যদি বি কমন নিই, বি কমন নিলে বাকি থাকবে এ এক্স আর মাইনাস বিকে বি দ্বারা ভাগ করলে কত? 1, তাহলে এ এক্স মাইনাস 1 আর এখানে বাকি থাকবে এক্স প্লাস বি, তার মানে আমাদের দুটা উৎপাদক চলে আসছে আল্লাহর রহমতে। তাহলে কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা দ্বারা আমাদের চট্টগ্রাম 2022 শেষ। এটা আমাদের 2টা অঙ্ক করছি এখানে। এবার আসেন আমরা আরেকটা অঙ্ক করতে যাবো।
এটা হলো সিলেট বোর্ড 2022 এরকম বুঝছেন কিনা? হ্যাঁ, এটা একটু ভিন্ন রকমের প্রশ্ন। বুঝলেন? আমি যদি বি কমন নিই, প্লাস বি কমন নিই, মানে এ এক্স ও আচ্ছা, মানে নিয়ে প্লাস এটা না না এতে কইতে সাথে ওই এন্ডে এ x - 1 লিখছেন, নিচে দিলে x - 1 লিখেন। এখান থেকে x - 1 দুই বস্তাকে কমন নিছি, x মানে কমন নিয়ে এর বাকি দেখো x, এর বাকি দেখো b প্লাস b। ঠিক আছে, ওকে বানাছেন চট্টগ্রাম এই চট্টগ্রাম 2022 করছি। এরপরটা হলো সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022 এটা কি করছে দেখেন, x² প্লাস 4x মাইনাস 21। এটা দিচ্ছি x² প্লাস 4x মাইনাস 21। যেমন দেখলে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস, এখানে x² আছে, x এর মাত্রা 2, x এর মাত্রা 1, আর এখানে x এর মাত্রা 0। তাহলে এখানে চারটা পদ নয়, তিনটা পদই দিছে, এবং আমরা দেখতেছি আইদার এটা বর্গসূত্র নতুবা এটা কি মিডল টার্ম ফ্যাক্টর, এরকম কিছু একটা। আমি যদি এটা বর্গসূত্র যাই x² প্লাস 2 × 2x, ঠিক না? এরপর আমি কি বলবো, তো প্রথম আঙ্গিকে যদি বর্গের সূত্র না আসে তাহলে আমাদেরকে কি কোথায় যেতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর। এখানে আছে -21, এখানে আছে +1, তাহলে এটার সহগ 1, এটার সহগ এটা কত -21। তাহলে -21 মানে এটা যেহেতু মাইনাস আবার এটা যেহেতু প্লাস, তাহলে চিহ্নের মিল নেই। তাহলে 21 আর 1 এর উৎপাদকগুলোকে বিয়োগ করে 4 মিলাতে হবে। ঠিক আছে, কেন? কারণ এই চিহ্ন আর এই চিহ্নের কোনো কি নাই, মিল নেই। মিল থাকলে যোগ করে ভিতরে একটা মিলাবো, আর মিল না থাকলে বিয়োগ করে মিলাবো। তাহলে আমাদের এখানে আছে মনমান আছে 1, তাহলে 1 গুণ 21, 21 একে 21, 21 আর কতভাবে যায়, 3 গুণ কত 7, তার মানে কত 21, আর কোনোভাবে 21 যায় না। আসেন আমাদেরকে বিয়োগ করে মিলাতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস দুইটা আলাদা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে দেখেন 21 থেকে 1 বিয়োগ করলে 20, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে দেখেন এটা মিলে গেছে না, 7 থেকে 3 বিয়োগ করে 4 না, এটা তুমি লেগেছে। তার মানে এটা এখন আমরা কাজ করি আবির হবে গুঞ্জান। আচ্ছা, x² প্লাস 7 মাইনাস 3x মাইনাস 21, x² প্লাস 7x মাইনাস 3x মাইনাস 21, x কমন নিলে x প্লাস 7 মাইনাস 3 কমন নিলে আবার x প্লাস 7। কথা কি বোঝা গেছে? আমি যদি x² প্লাস 7x থেকে x কমন নিলে x প্লাস 7, আর এই দুই পাশে 3x আর মাইনাস 21 আছে, এখান থেকে 3টা দ্বারা 3কেও ভাগ যাবে, 21কেও ভাগ যাবে। তাহলে আমার 3 কমন নিচ্ছে, 3 এর আগে মাইনাস আছে, দিলাম মাইনাস। তাহলে এবার -3 দ্বারা এখানে ভাগ করলে -3 কাট থাকবে x, তাহলে দিলাম x, তাহলে মাইনাস মাইনাসের প্লাস, 21কে 3 দ্বারা ভাগ করলে থাকবে কত 7। তার মানে x প্লাস 7 আর x মাইনাস কত 3, এটা হলো এটার উৎপাদক। এটা হলো সিলেট বোর্ড 2022। বোঝা গেছে? বুঝছেন আল্লাহর রহমতে? আমরা সহজ না আল্লাহর রহমতে? আচ্ছা, এইটা গেল। এটার মাধ্যমে আমরা অন্তত আমাদের আর কয়টা আছে, বরিশাল বোর্ড, তারপর হলো দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, আমাদের আর 3টা আছে। এই 3টা গুলো আমাদের 22 সাল শেষ। এই 3টা আমরা আগামীকালকের জন্য রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।